ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং। এখন হচ্ছে সকালবেলা, এখন বাজে সকাল 9টা। আজকে ছুটির দিন, মিষ্টুর স্কুল ছুটি, তাই উঠতে আজকে দেরি, তাই না মিষ্টু? তুমি এই উঠেছো? হ্যাঁ। এখনো তো চাও খাওয়া হয়নি, তাই না? না, আমরা চা খাবো একসাথে বসে, তাই তো? পাপা আছে, একসাথে বসে আমরা চা খাবো, তাই না? তো চলো আগে আমরা চাটা খেয়ে নিই। ওকে। এমনিতে হাজব্যান্ডের অফিসের কাজ, তার উপরে চাকরি সূত্রে না একদম সময় হয় না যে দুজনে বসে একটু আলাদা করে গল্প করব বা একটু সময় কাটাবো। এই জাস্ট ছুটির দিনের সকালটা না একটু চায়ের সাথে আড্ডাটা এত ভালো লাগে। ঘুম থেকে উঠেই না কাজ করতে একটুও মন লাগে না। সকালবেলায় এক কাপ চায়ের সাথে শুরু হলে দিনটা পুরো জমে যায়, তাও আবার ছুটির দিন। মিষ্টু এই কিছুদিন হলো গানে যাচ্ছে, তো ওকেও এরকম একটা হারমোনিয়াম আমরা কিনে দিয়েছি। এই হারমোনিয়ামটাকে বক্স হারমোনিয়াম বলে। মাঝে মধ্যে না এই লকটা কি হয় জানি না, আটকে যায়। তো একটু ঘাঁটাঘাঁটির পর আমি খুলতে পেরেছিলাম। তো এটা ভালো, বেশ হারমোনিয়ামটার কোয়ালিটিটা খুব ভালো দিয়েছে। আমাদের হোম ডেলিভারি নিয়েছিলাম, আমরা ওই কলকাতা থেকে নিয়েছিলাম হোম ডেলিভারি। ওর একটু বায়না ছিল, আমার একটু গানটা প্লিজ তোমার ভিউয়ার্সদের শোনাবে। এই ঠিক আছে, তাই শোনাচ্ছি। গান করতে করতে ম্যাডামের খুব খিদে লেগে গেছে, তাই একটু সকালে এরকম ব্রেড এনেছিল আজকে, তো ব্রেড দিয়ে কি বানাই দেখি। তোমাকে কেক আমি বানাবোই, তোমার জন্য একটা রেস্টুরেন্ট আমি খুলে দেবোই। তুমি এইভাবে কাটিং করবে আর আমি রান্না করে দেবো। ফ্যামিলি এমন একটা জিনিস যেখানে আপনি তাকে যত বেশি সময় দেবেন, যত বেশি যত্ন করবেন, আপনার ফ্যামিলিতে কিন্তু হাসিটা ততও ভরে উঠবে। আমরা সারা সপ্তাহটায় ঠিকঠাকভাবে সময় পাই না, মানে কাজের সূত্রেই সময় পাই না, দুজনেরই কাজ থাকে, তো সময় হয় না। এই সারা সপ্তাহটায় যেন মনে হয় রবিবারটাই হয় আমাদের সবথেকে মেন। রবিবার দিনটা এত আনন্দ করে আমরা কাটাই, মানে খাওয়ারও ঠিক থাকে না টাইমের, আর স্নানেরও টাইমের ঠিক থাকে না। আজকে সকালই শুরু হয়েছে 9টা থেকে, তো জানি না রাতে গিয়ে কটায় দাঁড়াবে। ইয়েস, ঠিক করে নিয়ে নাও ওটা। ঝাল ঝাল। আসলে পুলিশের চাকরিতে না ছুটি বলে জিনিস নেই, ও আমাদের সাথে সময় কাটাতেই পারে না। আর রবিবারের সকালটা ওর হাতে চা দিয়ে শুরু হয়, আর এইরকম ব্রেকফাস্টটারও প্রত্যেক রবিবার ওর হাত দিয়েই শুরু হয়। তার জন্য না রবিবারটা সত্যিই আমার কাছে খুব স্পেশাল। আমাদের এখানে বড় কাছারি না বাড়ি থেকে জাস্ট সামনেই, মানে 2টো অটো থেকে হলেই বড় কাছারি যাওয়া যায়। বড় কাছারি মন্দির জানেন তো, অনেক পুরানো মন্দির, আমার ভিডিও আছে, খুব জাগ্রত একটা মন্দির। এখান দিয়ে প্রত্যেক দিন এরকমভাবে যেতে থাকে, এত গাড়ি যায়, মানে আমি জাস্ট সাউন্ডটা অফ করলাম কারণ গাইডলাইনের বাইরে এটা। আর এখান থেকে দেখুন 3টে গাড়ি করে এইভাবে বড় কাছারি যাচ্ছে। আমরাও গিয়েছিলাম মিষ্টুর সময়। আচ্ছা সত্যি বলুন তো, মেয়েদের কি ছুটির দিন বলে কিছু হয়? আমার তো মনে হয় না। আমার তো রবিবারে বাজার করা থাকে, মেয়ের ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়া থাকে, প্লাস আদার্স ধরুন সারা সপ্তাহ যে পরিষ্কার থাকে, ঘর পরিষ্কার বা টয়লেটের সাফ করা, সেটা কিন্তু রবিবারেই আমাকে করতে হয়। 3জনে মিলে একসাথে তাড়াতাড়ি করে আমরা নাস্তা করে নিয়েছি, এবার আমরা বেরোবো। তার আগে ছাদে এলাম, জামা কাপড় কিছু ধুয়েছি, মেলবো। আর এই গাছটা হচ্ছে আমার বেলফুলের গাছ, এত রোদ্দুর বেরিয়েছে, তবে যতই জল দিই দেখি মাঝে মধ্যেই এসে দেখি শুকিয়ে গেছে পুরো জল। আর আমার সামনের দিকটা দেখুন, এত ব্যাপক লাগে। এইটা যতবার আপনাদের সাথে শেয়ার করি আমি ততবার ভাবি যে আর করব না, আর থাক, কিন্তু এত ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার না করেও থাকতে পারি না। আজকে প্রচণ্ড রোদ্দুর, একটা ঝলমলে আকাশ, যার জন্য না আমার খুব ভালো লাগে। মেঘলা থাকলে আমার একদম পছন্দ হয় না। আমি ছাদে এলেই বদমাসটা আমার পিছনে পিছনে চলে আসে। হ্যালো, আজকে ঘোড়াটা আসেনি, নাহলে ঘোড়াটা বেঁধে দিয়ে যায় এখানে। কাঠে বেঁধে দিয়ে যায়। কাঠটা
বাজারে যাওয়া আর মিষ্টুর ড্রয়িং ক্লাসে যাওয়ার একসাথেই আমাদের হয়। ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে তারপর সপ্তাহ বাজার তুলি। আর বাজার করতে যাওয়ার আগে না ঘরের কিছুটা হলেও কাজ এরকম আমি কমপ্লিট করে রেখে যাই, যাতে আসার পর সপ্তাহের বাজার এলে কী যে ঝামেলা হয় সেটা মেয়েরাই জানে। সব কিছু ফ্রিজে গুছিয়ে রাখা, মাছ মাংস নিয়ে এলে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করা, সমস্ত করে না রান্না করতে 3টে বেজে যায়, সেটা আর হয়ে ওঠে না। তো আমরা এখন বাজারে এসেছি। আমার কাছে আজকে কি আছে, আগের বারেও তো নিয়ে গেলাম। আরে আর আছে, হ্যাঁ 6টা হয়ে যাবে। এই 16টা হয়ে গেছে, 16 একটা আছে। দে কত? 3.5 দিন কাকা। হ্যাঁ 3.5। এই বাজারটা হলো শহর থেকে একটু ভিতরের দিকে, গ্রামের বাজার। এই বাজারটায় আসলে কি হয়, টাটকা সবজিটা পাওয়া যায়, মানে তাদের নিজেদের ক্ষেত থেকে বানিয়ে নিয়ে আসে সেরকম সবজি। আর মাছগুলো খুব সুন্দর, মাছগুলো হয়তো কিনেই বেচে কিন্তু টাটকা হয়। আর এই বাজারে আরেকটা বিশেষত্ব হচ্ছে গ্রামীণ যে সবজিগুলো, থোড় মোচা ডাঁটা, একদম যে বাড়ির সবজি, সেইগুলো ভালো পাওয়া যায়। দামটাও কিন্তু অনেক কম পড়ে। ওই জন্য আমরা একটু কষ্ট হলেও রবিবারে এরকম এই বাজারটাতেই আমরা আসার চেষ্টা করি। আর এই যে ছেলেটাকে দেখাই, এই ছেলেটা কী যে ব্যবসা করে জানি না, এত সুন্দর করে। 11টা বাজতে বাজতে কিন্তু এর কাছে সমস্ত সবজি শেষ হয়ে যায়। তো আজকে ওই জন্য সবজি আর নেওয়া হলো না। আর নিম পাতার কালারগুলো দেখো চেঞ্জ হয়ে গেছে ভিডিওতে। দুটো নিম পাতা কচি কচি নিয়েছিলাম, আর এখান থেকে কি নিয়েছি, কলা নিয়েছি, একটু কাঁচা দেখে নিয়েছি যাতে থাকে কিছুদিন। আর ক্যাপসিকাম, এখানে ক্যাপসিকাম আছে, দুটো ক্যাপসিকাম নিয়েছি, আলু পেঁয়াজ এইসব নিয়েছি। তো আজকে বাজারে কিছু নিই না, বাজারে কিছু নেওয়া হয়নি সেরকম। এই যে কিছু পাবদা নিয়েছি, বেশ সুন্দর পাবদাগুলো দেখতে, পাবদাগুলো ভালো দেখতে। আর ভাজা খাওয়ার জন্য এরকম ভেটকি মাছ নিয়েছি আজকে বেশি নিই না, জাস্ট 2 রকম মাছ নিয়ে এসেছি। আবার মঙ্গলবার যাব, ওই জন্য সমস্ত মাছ জল ঝরিয়ে ধুয়ে ভালো করে ফ্রিজে তুলে দিয়েছি। সবজিও যা এনেছিলাম টুকটাক ফ্রিজে তুলে দিয়েছি। আজকে একটু চিকেন এনেছিলাম, তো আজকে চিকেনটা বানাবো। তার জন্য চিকেনের আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কাটতে হবে। আদা রসুনটা তো আমার কাটাই থাকে, তো ওটা আমার কাটতে হয় না, ওই জন্য পেঁয়াজ আলু এগুলো কেটে নিচ্ছি। আর মিষ্টু আজকে ড্রয়িং ক্লাস থেকে এসে ওর পাপার সাথে অফিসে যাবে কম্পিউটার শিখতে, তো ওই জন্য ওরও আজকে এখন আসার চান্স নেই। ওর আসতে অন্তত 1টা বেজে যাবে, ততক্ষণে আমার রান্না কিন্তু রেডি হয়ে যাবে। আমি রান্নাটা ডিটেলসে দেখাচ্ছি না, কারণ সবাই এখন চিকেন বানায়, বাড়িতে বাড়িতে প্রত্যেক দিন চিকেন হচ্ছে। তো চিকেনের নতুনত্ব কিছু নেই, একদিন হয়তো সময় করে আপনাদের সাথে শেয়ার করবো। চিকেনের রেসিপি শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য এই চিকেনের রেসিপি আমি শেয়ার করতে পারলাম না। তো আমার চিকেন এখানে একটু হালকা ঝোল করেছি, কারণ কদিন না খুব রিচ খাওয়া দাওয়া হচ্ছে, তার জন্য হালকা পাতলা একটু ঝোল বানালাম। আজকে পুরো হাতে গরম, কিছু করার নেই, মানে এত দেরি হয়ে গেছে। আমি ভাবছি তুমি মনে হয় এক্ষুনি এসে যাবে, ওই জন্য পুরো হাতে গরম হয়েছে। ঠান্ডা করতে দিয়েছি, হয়ে গেছে। এই খাবে তো, এসো খাবে তো, চলে এসো, আবার হবে। বাহ বেশ সুন্দর হয়েছে মাছলিটা খুব ভালো হয়েছে। যদি সাদা পেপারের উপর করতে আরও ভালো লাগতো, খবরের কাগজের উপর করেছি। চলে এসো চলে এসো। বাবা 2:15 হয়ে গেছে, 2:15 কোথায়, এই বাবা 2:30 বাজে, এসো খেয়ে নাও। আবার ডক্টরের কাছে যেতে হবে তো আজকে। তোমার পাটা দেখি কি হয়েছে, দেখাও তো একবার পাটা। এই যে স্কিনের প্রবলেম, কবে থেকে ভুগছে, 2টো ডাক্তার দেখিয়েছি, আবার আজকে একটা অন্য অ্যাপেলোতে বসে ডাক্তার দেখাতে যাব আজকে। খুব পা ব্যথা হচ্ছে, কেটে কেটে আসছে। চলো খেয়ে নাও বসে যাও। ইঞ্জেকশনও দিতে পারে। মিলে এসেছি হেলমেটগুলো কোথায় রেখেছো, ওখানে রেখে দিয়েছো। মিষ্টুর এই স্কিনের প্রবলেমটা অনেক দিন থেকে হয়ে আছে। ডাক্তার দেখিয়েছি, এর আগে 2টো ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছে কমে গেছে, আবার হচ্ছে। তো অনেকে বললো এই অ্যাপেলোতে নাকি একটু ভালো ডাক্তার বসে একটা, তো তার জন্য অ্যাপেলোতে এসেছি। অ্যাপেলোর ফিসটাও খুব বেশি,
এই ডক্টরটা প্রায় 1,500 টাকা ফিস নিচ্ছেন। জানি না কি হবে, বলেছে তো নাকি খুব ভালো ডক্টর, দেখা যাক কী হয়। ডক্টর দেখিয়ে মিষ্টুর বায়না আজকে সে পিৎজা খাবে। তো আমি বলছি আজকে অনেকটা রাত হয়ে গেছে, চলো বাড়ি চলো, পরে একদিন এসে খাওয়া হবে। কিন্তু না, তার বায়না আজকে সে পিৎজা খাবে। পিৎজার দোকানে এসে দেখি যে এই অবস্থা, আজকে কিছু বাচ্চা পার্টি চলছে, যার জন্য প্রচুর বাচ্চা, তার মা বাবা সবাই এসেছে। ভেবেছিলাম এখানে বসে খাবো, কিন্তু এত ভিড়, এত হই হই করছে যে রাতও হয়েছে, দেরি হয়ে যাচ্ছে, তাই আমরা অর্ডারটা করে বাড়িতে গিয়ে চলে যাচ্ছি এখন। দেখি কি কি নিয়ে এসেছো পিৎজা, দেখি এখানটা সরিয়ে আনো। এইটা কি নিয়ে এসেছি আমরা? গরম রসগোল্লা, এই যে গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি। আর মিষ্টি নিয়েছে। তোমার ফেভারিট পিৎজা? পিৎজাটা কিন্তু খুব ইয়াম্মি। পনির পিৎজা নিয়েছে। এটা পনির পিৎজা না? হ্যাঁ। তো এটার রহস্য হচ্ছে, তো আমি বলেছিলাম পেপসি খাবো, ওখানে বসে খাওয়া যাবে না, আমি ঘরে গিয়ে খাবো। দুটো বায়না, ওটাও আবার গ্লাসে করে, 3 নম্বর বায়না। এই 3টে বায়নায় শাসায় কথা রাখলাম। তারপরে একটু আমার মাম্মা ওইখানে যে পিৎজা দেয় তাকে একটু বোঝালো, তারপরে দিয়ে দিলে সোজাসুজি কিচ্ছু বলে না। হ্যাঁ, এই যে একটা কোক নিয়েছে এরকম, ডমিনোজের একটা কোক, ডমিনোজের দুটো, আর তার সাথে এই যে পিৎজা, দুটো টিস্যু পেপার দিয়েছে, চিলি ফ্লেক্স। তো রাতে আমাদের হয়েছে এরকম চিকেন তরকা আর রুটি।